সিভিল বা জমাজমির মামলায় আমরা প্রতিনিয়ত একতরফা রায়ের কথা শুনি। আজ আপনাদের সাথে একতরফা বা এক্স পার্টির ডিগ্রি এবং এর প্রতিকার সম্পর্কে আলোচনা করব। যখন কোনো মামলার বিবাদী সমন পাওয়ার পরও নির্দিষ্ট দিনে আদালতে হাজির হন না বা মামলা পরিচালনা করেন না, তখন আদালত বাদীর একতরফা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে বিবাদীর অনুপস্থিতিতে যে ডিগ্রি বা রায় প্রদান করেন তাকে একতরফা বা এক্স পার্টি ডিগ্রি বলে। দেওয়ানি কার্যবিধি ১৯০৮ এর আদেশ ৯ এর বিধি ৬-তে এই আইনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। একতরফা ডিগ্রি হয়ে গেলেই মামলা শেষ হয়ে যায় বিষয়টা এমন না। আইন ক্ষতিগ্রস্ত পক্ষকে কিছু প্রতিকার ও অন্যান্য সুযোগ প্রদান করেছে। বিবাদী সংশ্লিষ্ট আদালতে আবেদন করে একতরফা ডিগ্রি বাতিলের প্রার্থনা করতে পারে, তবে তাকে আদালতে কিছু বিষয় প্রমাণ করতে হবে। যেমন, বিবাদীর ওপর সমন যথাযথভাবে জারি করা হয় নাই, অথবা শুনানির দিন আদালতে উপস্থিত না হওয়ার পেছনে তার যথেষ্ট কারণ ছিল। এক্ষেত্রে আদালত সন্তুষ্ট হলে ডিগ্রি বাতিল করে মামলাটি পুনরায় শুনানির জন্য চালু করতে পারে। তামাদি আইন ১৯০৮ এর অনুচ্ছেদ ১৬৪ অনুযায়ী ৩০ দিনের মধ্যে ডিগ্রি বাতিলের আবেদনটি করতে হবে। অন্যদিকে দেওয়ানি কার্যবিধির ৯৬ এর ২ ধারা অনুযায়ী বিবাদী ডিগ্রি বাতিলের আবেদন না করে সরাসরি উচ্চতর আদালতেও আপিল দায়ের বা রিভিশন দায়ের করতে পারে। বিবাদী চাইলে যে আদালত ডিগ্রি দিয়েছেন নির্দিষ্ট আইনি গ্রাউন্ডে সেই আদালতেও রিভিউ বা রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারে। একতরফা ডিগ্রি বাতিলের শুনানিতে আদালত মূলত ৪টি বিষয় পরীক্ষা করেন: সমনটি বৈধ ও আইনসম্মত উপায়ে জারি হয়েছিল কিনা, বিবাদীর অনুপস্থিতির পেছনে কোনো যৌক্তিক বা অনিবার্য কারণ ছিল কিনা, আবেদনকারী বা বিবাদী ইচ্ছাকৃতভাবে মামলা এড়িয়ে চলেছিলেন বা সময়ক্ষেপণ করেছিলেন কিনা, সর্বোপরি ন্যায় বিচারের স্বার্থে ডিগ্রিটি বাতিল করা প্রয়োজন কিনা সেটি আদালত বিবেচনা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।